আমি কখনো পতঙ্গ হতে চাইনি। আমি কখনো চাইনি এমন পাখি হতে, ঝড়ে ডানা ভেঙে গেলে আশ্রয় না পেয়ে যে পায় আরো সহস্র আঘাত। কখনো চাইনি এমন চাতক হতে, যার তৃষ্ণা নিবারণে ধেয়ে আসে মশক ভর্তি হেমলক। আমি সবসময় মানুষ হতে চাইতাম। আমি চাইতাম ফুটপাতের কাতারবন্দি জনতা হতে, অথবা চাইতাম চিরকালীন ছাত্র হতে। শিখতে চাইতাম সমাজ, শিখতে চাইতাম জগৎ সংসার। আজ আমার চাওয়া বদলেছে, আশা বদলেছে, বদলেছে স্বপ্ন। আজ আমি এক টুকরো কংক্রিট হতে চাই। আমি চাই একটা আস্ত টোল প্লাজা হতে, হতে চাই কোনো এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা ঝাঁ চকচকে একটি মেট্রো স্টেশন হতে। তবুও যদি রাষ্ট্র আমার কথা ভাবে, তবুও যদি রাষ্ট্র সবার আগে আমাকে দেখতে আসে হাসপাতালের বেডে কিংবা মর্গে, তবুও যদি আমার জন্য ফেলে দুফোঁটা চোখের জল, আড়ষ্ট কণ্ঠে কথা শেষ করতে না পেরে পোডিয়াম ছেড়ে চলে যায়, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু কি হয়? কিন্তু না, আমি মানুষ হয়ে থাকলাম কীটপতঙ্গের মতন। আমি হয়ে থাকলাম ছাত্র সমাজ, বুলেটের সম্মুখে বুক পেতে রাখা পাখির মতন। হয়ে থাকলাম ফুটপাতের ফেরি করা হকার, যে কিনা প্রিয়তমা স্ত্রী গর্ভধারিণী মায়ের ছবি চোখে ভাসলেও থেমে যায় না। ঘরে রেখে আসা সন্তানের আহার পথে বিলিয়ে দিয়েও ক্ষান্ত হয় না। অবশেষে সেও ক্ষান্ত হয়, সেও থেমে যায়, পড়ে থাকে ফুটপাতে। রাষ্ট্র হতে ছুটে আসা তপ্ত বুলেটের জন্য বুকের বাঁ পাশ হতে কিছুটা রাস্তা ছেড়ে দিয়ে অবশেষে সেও থেমে যায়।